আফটারনুন ফ্রেন্ডস, তোমরা দেখছো শুভজিৎ শ্রীকর্ণা অ্যান্ড সৃজিত ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো ভীষণ ভালো আছি। আর গত 19শে জুন আমার ছেলের বার্থডে গেছে, আমার ছেলে সৃজিতের বার্থডে গেছে। সেই বার্থডে সেলিব্রেশন করেছি এবং তোমাদের সেই ব্লগটা আমি শেয়ারও করেছি। তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা এবং লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে। তো আজকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে যে দিদি তোমার ছেলে যা যা বার্থডেতে গিফট পেয়েছে সেই গিফটগুলো প্লিজ আনবক্সিং করো। তো তোমাদের আজকে আমি সময় করে সেই গিফটটা আনবক্সিং করবো বলে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর তোমাদের সামনে এখন চলে এসে আমি একটা গিফট আনবক্সিং করবো। তো তোমরা দেখতে থাকো কি কি গিফট পেয়েছে। তো ফার্স্টেই আমি গিফট দেখাচ্ছি এই যে সুন্দর একটা টেডি। এটা হচ্ছে আমার ননদের বন্ধু বর্ষা। তুমি যদি দেখো ভিডিওটা তাহলে আমি বলবো যে দেখো তোমার গিফট আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, আমার ছেলেরও ভালো লাগবে। আর ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ। এই এত সুন্দর একটা মিষ্টি কিউট একটা কালার, মানে কালারটা দেখতে বেশ সুন্দর। ওর যতগুলো টেডি আছে সবকটি পিঙ্কের মধ্যে বেশিরভাগ। তো ওই টেডিটা বেশ একটু স্কাই কালার, আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে টেডিটা। তো থ্যাংক ইউ বর্ষা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো এবার সেকেন্ড গিফট আমি দেখাচ্ছি, সেটা দিয়েছে আমার পাশের বাড়ির খুড়ো জেঠু। তো সেই আমি এটা গিফট দেখাচ্ছি, তো দেখতে থাকো। এটা তো সুন্দর একটা মানে এরকম গাড়ি দিয়েছে। মানে আমার পাশের বাড়ির জেঠু আমার বাবার বন্ধু হয়, উনি খুব বয়স্ক মানুষ। উনি এসেছিলেন সেই জন্মদিনে আমার ছেলেকে আশীর্বাদ করে গেছেন। আমার ভীষণ ভালো লেগেছে, আমার ছেলেকে আশীর্বাদ করেছেন সবাই। তো উনি দিয়েছে এত সুন্দর একটা গাড়ি। তো জেঠু তুমি যদি ভিডিওটা দেখো আমি তোমাকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার ছেলেকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ও খুব ভীষণ খুশি হয়েছে। তো এবার আমি থার্ড আইটেম যাচ্ছি, যেটা দিয়েছে এটা দিয়েছে আমাদের বাড়ির একদম পাশে। আমরা বিধান দাদা বলি, আমার থেকে দাদার মতো হয়, আমাকে বোন হিসাবে সে দেখে। তো বিধান দাদা দিয়েছে এত সুন্দর এক গিফটটা। তো গিফটটার মধ্যে কি আছে জানি না, দেখছি। তো গিফটটার মধ্যে ওয়াও, বাহ, একটা 25 শেডের কালার একটা সেট দিয়েছে বিধান দাদা। বেশ সুন্দর হয়েছে দেখতে। তিনি জন্মদিনে মানে ওনার ওয়াইফ আসতে পারেনি, কেন তাদের একটা ছোট পুচকু হয়েছে, ওই জন্য ছোটো বোনু হয়েছে। তো আমার সৃজিতের খেলার সাথে একটা বেড়ে গেল অবশ্যই পাশ থেকে পাশে। তো উনি একজন অয়েল পেস্টেল 25 সেটের একটা কালার বক্স দিয়েছে, সেটাও ভীষণ দেখতে। থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো এবার আমি আসছি আর একটা যে গিফট দিয়েছে সেটা হচ্ছে একটা গাড়ি পেয়েছে। এই তো চলে এসছে, একটা গাড়ি পেয়েছে। সেই গাড়িটা এদিকে আসো, বসো। একটা গাড়ি পেয়েছে, সেই গাড়িটাও এত সুন্দর দেখতে। তো এই যে একটা ইয়েলো কালারের গাড়ি পেয়েছে দেখতে পাচ্ছ। এই গাড়িটা দিয়েছে হচ্ছে আমার যথারীতি মনে পড়ছে এই গাড়িটা দিয়েছে মিঠি, মানে আমাদের পাশের বাড়ির একজন মানে থাকে, সে দিয়েছে মিঠি বলে। তো ওর থেকে বড় হয়, তো সৃজিত ওর থেকে খুবই ছোট বলতে পারে। ওর একটা ছোট ভাই আছে, তো ভাই সেদিনকে আসতে পারেনি, শরীরটা ভালো ছিল না বলে। তো মিঠি এত সুন্দর গিফট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মিঠি এত সুন্দর তোমাদের ছোট্ট ভাইকে এই সুন্দর গাড়িটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো এরপর আমার পিসিমণি এসেছিল, পিসিমণি বড় পিসি এসেছিল, তোমরা ভিডিওতে দেখেই থাকবে। তো আমার মা বাবা এসেছিল সবাই। তো আমার পিসিমণি যেটা দিয়েছে, পিসিমণি দিয়েছে হচ্ছে কাঁসার থালা বাটি। আমি তোমাদের দেখাচ্ছি, এটা জিনিসটা ভীষণ সুন্দর দেখতে। ওর বড় বয়স অবধি কাজে লাগবে জিনিসটা। আমি যথারীতি এমনিভাবে দেখাচ্ছি, এই যে কি সুন্দর দেখো সবাই, এত সুন্দর একটা ছোট্ট গ্লাস, কি মিষ্টি দেখতে না। আর এই দেখো একটা সুন্দর এরকম বাটি দেখতে পাচ্ছ সবাই, এত সুন্দর বাটি। সৃজিত এখানে মানে মামা আনবক্সিং করছেন কি, সৃজিতও আনবক্সিং করতে আনবো, মানে গিফট মানে কখন খুলবে এরকম ব্যাপার। তো এই দেখো থালাটা তোমাদের আমি দেখাচ্ছি, এত সুন্দর একটা থালা। এই দেখো একটা মিষ্টি থালা, ও আগে কেড়ে নিচ্ছে, মানে ওর জিনিস নিচ্ছি কেন, এরকম হচ্ছে কথা। তো যাই হোক এটা পিসেমণি নিয়েছে, পিসেমণি এসেছিল আমার বড় পিসেমণি সেনকে এসেছিল, বড় পিসি এসেছিল। আমার খুব খুশি হয়েছে, পিসেমশাই আসলে আরও ভালো হতো, আমি খুব খুশি হতাম পিসেমশাই আসতে পারেনি। এবং আমার দাদা বৌদিকেও বলেছিলাম আসার জন্য, তো দাদা বৌদি আসতে পারিনি। তো মনটা খুব আশা করেছিলাম যে আমার দাদা বৌদি আসবে, তো দাদা বৌদি আসতে পারলো না, একটু ওদের কাজ পড়ে গেছিলো। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, আমি জানি যে ওরা আসবে, খুব আশা করেছিলাম। তো যাই হোক কিছু করার নেই, তোমাদের আশীর্বাদ আর আমার ছেলের উপর সবসময় থাকে, এটুকুই আমার কাছে সবার কিছু এর থেকে বেশি না। তো যাই হোক নেক্সট গিফট যেটা দিয়েছে আমার মা, যেটা দিয়েছে সেটা হচ্ছে এটা শুধু কি দিয়েছে দেখতে হবে। এটা আমার মা দিয়েছে, বাহ, এটা আমার ছেলের দরকারে পড়বে, বাহ, এটা ছেলের ভীষণ দরকারে পড়বে। দিয়েছে জল, মানে বুঝতেই পেরেছি এটা একটা ওয়াটার বোতল দিয়েছে। এটা একটা মিল্টনের ওয়াটার বোতল দিয়েছে, গাড়ি গাড়ি বেশ ছবি আছে, বাবা ভালোই দিয়েছে। মানে আমার বাবা শুধু মানে ও জল এতই কম খায়, ওই জন্য ওকে জলের বোতল দিয়ে দিয়েছে। তো স্কুলে যাওয়ার সময় তো জলই খায়। আর যাই হোক মোটামুটি ভালো হয়েছে। মা বাবা এসেছিল সেদিনকে, মা খুব সুন্দর একটা গিফট, মানে এত সুন্দর একটা তার নাতিকে দিয়েছে গিফটটা।
তো খুব ভালো হয়েছে। তো এরপর যে গিফটটা দিয়েছে সেটা হচ্ছে বলতে গেলে আমি দেখাচ্ছি। এটা একটা আমার মামুনি যাকে বলি আমি, সেও মানে জিজিসের খুবই ভক্ত, মানে জিজিসকে ওরা খুব প্রার্থনা করে, জিজিসকে ডাকে, সবসময় জিজিসের কথা মানে মেনে চলে। তো যাই হোক, আসল কথা ছেলের ওখানে বসে আছে ওর জন্য দেখাতে পারছে না। ও মানে ও এত বদমাস। দেখাচ্ছি আপনাদের আমি টুলটা, মানে ওটা মামুনি দিয়েছে। যাই হোক, টুলটার উপরে দাঁড়িয়ে পছন্দ হয়েছে, কারণ এটা প্রথম কথা হচ্ছে এটা মামুনি দিয়েছে। আর ওই জন্য ও মানে ওই টুলটা যেই দেখেছে মানে মানে তখন থেকে বসা স্টার্ট করে দিয়েছে, মানে টুলটাকে ও কিছুতেই ছাড়বে না, ওই জন্য দেখাতেও কাউকে দিচ্ছে না। তো যাই হোক, মোটামুটি এই কয়টা গিফটও পেয়েছে, সেই গিফটগুলো তোমাদের সবাইকে দেখিয়ে রাখলাম। এবং তোমরা অনেকদিন ধরে বলছিলে যে দিদি অত সুন্দর সুন্দর গিফট পেয়েছে, গিফটটা আনবক্সিং কবে করবে। তো তোমাদের গিফটটা আনবক্সিং করে আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর দেখতে থাকো শুভজিৎ, শ্রীপর্ণা অ্যান্ড সৃজিত।